আমি বলবো যে ইন্টারিম সরকারের সবথেকে কালো অধ্যায় ছিল এই বিষয়টা, এবং এটা নিয়ে আমি এখনও কথা বলতেছি। আপনারা হয়তো রিসেন্টলি দেখেছেন যে এই বিষয়টি আসলে জুলাইয়ের সময় যেই অবস্থা ছিল সেই অবস্থায় তৈরি হয়েছিল। প্রথমত আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য তারা নানানভাবে আমাদের উপরে হামলা করেছে, অতর্কিত হামলা, আপনারা সকলেই দেখেছেন। আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম। তারপরে আমাদেরকে মারার প্রতিবাদে সবাই কিন্তু শাহবাগে জড়ো হয়েছিল, সারা দেশ থেকে ছাত্র জনতা চলে এসেছে, হাদিবে প্রেমীরা চলে এসেছে, কিন্তু সেখানে গিয়েও তাদেরকে পর্যন্ত মারা হয়েছে। তো এই বিষয়টা আসলেই খুবই দুঃখজনক, এবং এর ঘটনার নিন্দা তো আমি তখনই জানাইছি, বাট এটা আমি বলবো যে এটা ইন্টারিম সরকারের সবথেকে কালো অধ্যায় ছিল। আশাবাদী হাদি ভাই সবসময় জিয়াউর রহমানকে ধারণ করতেন, এবং আপনারা সকলেই দেখেছেন যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল ওনার জন্য দোয়া করেছেন, এবং তিনি সবসময় জিয়ার আদর্শ চলার চেষ্টা করতেন। তো অবশ্যই আমরা আশাবাদী সেই জিয়ার সন্তানেরাই এখন আপনার প্রধানমন্ত্রী হয়েছে, তো তারাই এখন দেশের ক্ষমতায় আছে, এবং তারা সবসময় ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে, আমরা সেই আশাবাদী, এবং আমরা তাদের কাছে বিচার চেয়ে যাচ্ছি। তো আপনাদেরকে আগেই বলা হয়েছে যে বাংলাদেশের এটা একটা কালচার যে মানুষ মরে গেলে তার বিচার হয় না, বা আমরা যদি দেখিও বিচার হয়। কিছুদিন আগে একটা হাস্যরস নিউজ পাইছি যে কামরাঙ্গীরচরে একটা ধর্ষণের ঘটনা ঘটছিল, সেখানে বিচার হয়েছে আপনার 20 বছর পরে রায় আসছে। তো এটা কেমন নিয়ম? সব তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও এতটা লেট কেন হয় সেটা আমার জানা নেই। তবে এই কালচারটা পরিবর্তন করার জন্যই মূলত আমাদের এই কালচারাল লড়াই। কিন্তু বাংলাদেশে তো আপনারা অনেক আন্দোলনই দেখছেন। তো এখন পর্যন্ত আমি হাদি ভাই হত্যার বিচারে যে আন্দোলন হয়েছে এটার মতো সুষ্ঠু আন্দোলন কোনো জায়গায় আমি কখনো দেখি নাই, সত্যি কথা বলতে। সমাবেশের কথা ভিন্ন, যেটা আন্দোলন আর কি, মিছিল বা আমরা আন্দোলন বলি, এইখানে আপনি দেখাতে পারবেন না যে আমরা একটা বাসে আগুন লাগাইছি, একটা রিক্সাওয়ালা রিক্সা ভেঙে ফেলছি, একটা কারওয়ালার আয়না ভেঙে দিয়েছি, বা কারো কোনো ক্ষতি করছি, এরকম কোনো কিছুই আপনি এ পর্যন্ত ইভেন্ট আপনারা কিন্তু দেখাতে পারেন নাই। তো আমি সেক্ষেত্রে বলতে পারি যে হাদি হত্যার বিচার চাওয়ার এই আন্দোলনটা ছিল সব থেকে শান্তিপূর্ণ আন্দোলন। তো এখানে মব সৃষ্টি করার প্রশ্নই আসে না।